হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতাং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথো শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তন কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্তিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্ত মণ্ডলী, আজিবার এই মহতি দিনের মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ এর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পারায়ণ চলে। এই আন্তর্জাতিক ডিজিটাল শ্রীবাস অঙ্গনে তৈরি প্রচারে রীতিমতো ইয়া জায়গা। আর এই ভাগবত সংঘের ভাবি অ্যাডমিন বারো পরিচালনা জানা যেটা আছে তাঁর আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানুরি বারো এ লাইভ টেলিকাস্ট হেন যেগই জেথায়া চারাং বা ভবিষ্যতে চৈতাঙায় আঙি হাবির চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিঘাত করি। আজিকার প্রবচন করতে গিয়া আলোচনা করতে গিয়া যদি কোনো ত্রুটি বিচ্যুতি থায়া থার আর কি ভক্তি হাবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা। শুধু গৌরভক্ত মণ্ডলী, আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পারায়ণে এপাগা আমি কালিকা ভক্তপ্রবর ভক্তমানায় ডক্টর মানসে আলোচনা করিয়া গেলগা। এ থাংনা তো আমি আলোচনা করতাঙাই অন্তখণ্ডের পঞ্চম অধ্যায় বারে বারে মাতরাং আর কি গ্রন্থান যতই আমি শেষের দিকে জিতাঙাইগা খুব তাৎপর্যপূর্ণ আলোচনা আহিতই এবং ধৈর্য এবং মনোযোগ দিয়া যদি এটা শুনে পারা। যদিও আমি মানে অক্ষম এবং হান নাপারাং তারপরেও যৎকিঞ্চিত সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যে কথা ধোয়া নাম আমি মাতরাং এটা যদি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শুনে পারলে তারাং হয়তো সেই ভগবানের কৃপা আহিতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভিতে পারে এবং ভজন সাধনে যৎকিঞ্চিত সে সহযোগিতা বা লাভ দিতে পারে আর কি। শুধু গৌরভক্ত মণ্ডলী, আমি কালিকা ডক্টর মানসে 25 পেয়া রেখি শ্রী শ্রী চৈতন্য ভাগবত সে গ্রন্থের
অন্তলীলার ৫ম অধ্যায়ে ২৫ পেয়া সেবা করিয়া গেলগা থাংনা তো আমি সেবা করিয়া যেতাম আইগা আজিকা খানি দিল বলগা, যার জন্য হাবির আমি ক্ষমা প্রার্থনা করি। হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয়, প্রভু বলে আমি বাসুদেবের নিশ্চয়। এতাবারা জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তা যে পাগা মাতের আমি বাসুদেবের নিশ্চয়। তাইলে এই বাসুদেবগ প্রতিহান বাসুদেবগরে গ্লোরিফাই করলো, মহিমান্বিত করলো, বা বাসুদেবগু পুঙ্গ আমার তা একটু চানার্থ গারহি এহেন চেয়ে গিয়ে মোতা খানিংস দিল বলগাতা। কারণ এটা হাবি গৌরাঙ্গ ভগবান সেই রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা এটা সৈম্যক হারপা পারিছিতা, উপলব্ধি করে পারিছিতা একমাত্র ব্রজবাসীই, তথা সেই ব্রজ গোপ গোপিকা, ব্রজবালক, ব্রজমাইয়া, ব্রজমাইয়া তাই বাল্যলীলা সৌম্যক উপলব্ধি করে পারিছি, আচ্ছাদন করে পারিছি, এবং ব্রজগোপীয়তা ইসার মধুরস সৌম্যক উপলব্ধি করে পারিছি, ব্রজবালকে পূর্ণাঙ্গ শৈক্ষরস তাঙি আচ্ছাদন করে পারিছি, উপলব্ধি করে পারিছি। যেবাগা গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগর মানুরে কৃপা করিয়া কলিযুগে যে অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম। সেই সত্য ত্রেতা দ্বাপর পেয়া যে রসখান না দিয়েছে ও রসহন কলিযুগের মানুরে কৃপা করিয়া কলিহত জীব, অল্পায়ু, অল্প বুদ্ধি, মন্দমতি এতারে সহজেই ইলেই করে এ কলিযুগের কলি তারণাত্ম রক্ষা করানির কার্য বলিয়া, কলির প্রভাবিত মুক্ত করানির কার্য বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আহিয়া এরে অনর্পিত আগে না দিছে রসতা প্রদান করিয়েতা। এ রসতাতে কুঙ্গই আচ্ছাদন করে পারিছি, কুঙ্গই উপলব্ধি করে পারতাইতা ওই ব্রজ গোপী, ব্রজমাইয়া এবং ব্রজের বালক, এবং তাঙিসারা কলিযুগে আহিয়া এটা উপলব্ধি করানি, প্রচার করানির কারো কোনো সাধ্য নেই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ নেই এটা পূর্বাপর রস একটু আলোচনা করিয়া গেলে গা ব্রজের সাথে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের যে আলোচনা করলে বিষয়টা আরও পরিষ্কারিত। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের তা আমি হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয়, প্রভু বলে আমি বাসুদেবের নিশ্চয়। এহেন যে কুমার হতে গৌরাঙ্গ মহাপ্রভু যে কুমার হতে তার বাসুদেবের গড়ে আইয়া ওই যে শ্রীবাসের গড়ে আহিয়া শ্রীবাস অঙ্গনে আহিয়া এর পারিষদর লগে এর মাঝে আলোচনা করে রসাস্বাদন করে এই যে বাসুদেব দত্ত, তারপরে মুকুন্দ দত্ত, এর মাঝে তা বাসুদেব দত্তের কথা তাঙি দুই ভাই বোনি শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে ব্রজে তাঙি কিহা নিছিল তা তাঙর পরিচয় মেয়ে একটু শাস্ত্র একটু উদ্ধৃতি আন দে। এর দেয়তা কবি কর্ণপুর গোস্বামী মাতি এটা কবি কর্ণপুর গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিষয় এটা সম্যক অবগত এবং তা গ্রন্থ করি তা কবি কর্ণপুরে মাতি এটা ব্রজে স্থিত গায়ক যো মধুকণ্ঠ মধুব্রত মুকুন্দ বাসুদেব তৌ দত্ত গৌরাঙ্গ গায়ক। তাই যে বাসুদেব দত্ত, শ্রী বাসুদেব দত্ত, শ্রী মুকুন্দ দত্ত তাঙি বেইবুনিয়া কবি কর্ণপুরে গোস্বামীয়ে মাতি এটার হি তার বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত তাঙি বেইবুনিয়া তাঙি পূর্ব রসে দোয়াপরে ব্রজের রসে তাঙি মধুকণ্ঠ ও মধুব্রত নামক গায়ক ছিলেন।
এটা আগেও বৃন্দাবনে ব্রজরসে তাঙি এই যে রাধা কৃষ্ণের যে লীলা রস এটা তাঙি আগে ব্রজে গায়া ভগবান সে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং তাঁদের সখীদের গুণ কীর্তন করিয়া ব্রজের রসেও ভগবানরে আনন্দ দান করেছিলা। কারণ হনে তাঙিও যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আইয়া আর কি শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত বিগ্রহ তাঁরে সে সংকীর্তনের মাধ্যমে তাঁরে যে প্রীতিবিধান করানি আনন্দ দান করানি এবং কলিযুগে আর কি সংকীর্তন প্রারম্ভেও যে অনর্পিত চরণ চিরাত আগে এরও সারে প্রচারিত নাইছে যদিও শারদীয় মহারাজ আমি পারাং কিন্তু এর সুখ্যাতি সূক্ষ্ম এই রসে তা আচ্ছাদনের কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নবদ্বীপে আহিল এহের মাঝে নবদ্বীপে এই যে শ্রী মুকুন্দ দত্ত এবং শ্রী বাসুদেব দত্ত তাঁর জন্মইল দায় বর্তমানে চট্টগ্রামের পতিয়া থানাত এবং তাঙ্গি এই যে নবদ্বীপে গিয়া তাঙ্গি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরি সংকীর্তনে অংশগ্রহণ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে যার পর নাই তারে আনন্দ বিধান করে পারিলা এবং তার ব্রজে তাঙিলে তাই আর কি মধুকণ্ঠ ও মধুব্রত নাং দোয়া নিছিল তাই ব্রজের রসে তাঙি দইগি এগিরেও কারণ হনে মাত্র তা এ রস সম্পর্কে তাঙি সম্যক যে উপলব্ধি ব্রজরস করে পারিলা কারণ হনে তাঙি গৌরাঙ্গ মহাপ্রভু যে পাক কলিযুগে আহিল এহে তাহিয়া তাঙিও গৌরাঙ্গ মহাপ্রভুরে সে সেবা আন করলাগাতা তাঙর নাং আছিল তা বাসুদেব শ্রী বাসুদেব দত্ত এবং শ্রী মুকুন্দ দত্ত কারণ হনে ব্রজরসের কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা আমি বাসুদেবের নিশ্চয় আর কি কারণ ওই যে সখীর আর কি সখিয়ে যে সারে ভগবান শ্রীকৃষ্ণরে সেবা করে পারিলা এবং সখীয়তায় ভগবানের যে সারে আপন করে পারিলা এবং ভগবানেরও সখীয়তার নিজ সখীর গহে বলিয়া মাতিছিল ব্রজরসে অহনো আহিয়া কলিযুগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা আমি বাসুদেবের নিশ্চয় আর কি কত বড় কথা আর কি বাসুদেবে যে আমি বাসুদেবের গহে বলে রাখি আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার এ শরীর বাসুদেব দত্তের আমার কথাই আছে বাসুদেব মোর এর দেহ গো এগো বাসুদেব দত্তর গহে আর কি অর্থাৎ ব্রজেরসে এনতে কি দিয়া মাতের তা এর মাঝে চৈতন্য চরিতামৃত মাঝে এক সুন্দর ব্যাখ্যা আন আছে মাঝে তার হি যে দুনিয়াত মাঝে হাব্বি আসি তার কি সকাম কর্মন থানা আনেতে যেগই যে কামনা বাসনা করতারা ওগরে ওই কামনা বাসনা তা পূর্ণ করে দিলে ও পরিপূর্ণ আগই 1 লাখ টাকা চার তার 1 লাখ টাকা দিলে আর কি শেষ তার চাওয়ান শেষ আগই ধন টাকা পয়সা বা পুত্র কন্যা চাই তারা পুত্র কন্যা পইলেই তাঙর আর কি চাওয়া পাওয়ান নমিল কিন্তু এই যে ব্রজের রসান ইসান কেহান আর কি যে সখীয়তা আর কি তাঙর উদ্দেশ্য হান যে গোবিন্দরে ভগবান শ্রীকৃষ্ণরে আনন্দ দেনা ভগবান শ্রীকৃষ্ণরে আনন্দ দিলে ভগবান আনন্দিত হইলে ব্রজ সখীয়তা আর কি স্বয়ংক্রিয়ভাবে তাঙি আনন্দিত ভগবানরে মুখসিয়ান দিলে আর কি তাঙি হাবি হারুইলা ভগবান আনন্দ পেলে তাঙি হাবি আনন্দ হইলা এর তাৎপর্য হান কি হান এটা আলাদা আলাদা করিয়া ইন্দ্রিয়তারে সুখী করানি অসম্ভব আমাদের যে দশ ইন্দ্রিয়রে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এটারে পৃথক পৃথকভাবে খুশি করানি অসম্ভব যেমন আখি গিয়ে হবা হবা দৃশ্য দেখানি চার কর্ণ আনে কানহা নিয়ে সুমধুর কণ্ঠ সুমধুর শব্দ শুনানি চার এবং নাগৈ সুগন্ধি শুনানি চার থতা আনে হওয়াত হওয়াতা খানা চার এবং তার চর্ম অনের হি তা গরমও না ঠান্ডাও না নাতিশীষ্ণ এ অনুভূতি পানাচার আর হি অতরিতে পদযুগল
সভাপতি দে আতানি কাটাকুটা নেই ওরপেক নেই হন্দে আতানি ঠিক এসারে আর কি আটখানিও আর কি তার হবা কাম করানি এসারে কর্মেন্দ্রীয় দ্বারা আমি যদি মাতরাং আর কি আমি আটখানরে খুশি করিয়া জাংহানরে খুশি করিয়া আখিগিরে খুশি করিয়া কর্ণহানরে খুশি করিয়া এটা খুশি করিয়া আইলে মানুষ গো খুশি নার বিশেষ অঙ্গ আগো খুশি হইতে পারে সন্তুষ্ট হইতে পারে পরিপূর্ণ অঙ্গ গো খুশি নার কারে খুশি করানি মনহানর এটা হাবি নিয়ন্ত্রণ করে গো মনহান মনোহনরে খুশি করে পারলে হাব্বি ইন্দ্রিয় পরিতৃপ্ত ওতে জগতের কেন্দ্রত মাঝে কুঙ্গা হাব্বি জগতের কেন্দ্রত কুঙ্গা আছে গো সেই লীলা পুরুষোত্তম সেই গোবিন্দ ভগবান বৈকুণ্ঠপতি ওগরে খুশি করে পারলে জগৎ খুশি তে আমার ভোজন হান ইলতাই হন সে রাগানুগা ভোজনহান ভোজনের চূড়ান্ত মধুর রসের আরও উপরের রসখান ইলতায় রাগানুগা ভোজন এর উদ্দেশ্য হান ইলতায় গোবিন্দরে বা ভগবানরে খুশি করানি ভগবান খুশি হলে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি আমি খুশি করে ইতা পাই আর যদি ভগবান আরাগ আগো মিয়ারাগ আগো যদি আমি টঙাল টঙাল খাল করে ওরাম ওতাইলে কিন্তু এই উপলব্ধিও আমারাং নাহিব তো ব্রজ মাইয়া তাই ব্রজর সখীয়তায় গোবিন্দরে সুখী করানি আর কি গোবিন্দরে সুখী করে পারলেই তাঁর কোনো চাওয়া পাওয়া নেই ওতে কারণও নেই এর মাঝে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার মাঝে মাতিয়া গিয়াছে গাতা যে পৃথিবীর হাব্বি জীব হাব্বি মানুষ আর কি অমুক চাই তমুক চাই এটা আদা চারাং অমুক অমুক চারাং গুতারা ওটা দিয়া দিয়া বেললে তাঙ্গি খুশি কিন্তু ব্রজর গুপিয়তাই কিন্তু কোনো কিছু নাচেই তারা তাঙ্গি চাইতারা হান কি আর মোর খুশি ওটাই মি তারাং বিকৃত হইয়া বসু আগ আর কি কারণ মোরাং নাচেলা থাকতে মি তাঙরাং ঋণী ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈম বজৈমহম মম বত্মানুবর্তন্তে মনুষ্যা হো পার্থ সর্বস্ব যেগই যেটা পেতারা তা দেয়া দে বললে তো নমিল নাই লেনদেন নমিল লেনদেনের সম্পর্ক হান কিন্তু ব্রজর গুপিয়তাই না আর কি ব্রজর গুপিয়তা চাই তারা আন কেন ভগবান খুশি তে আমি খুশি অতে কারণও হনে গোবিন্দই ভগবানে মাতের তা আর কি মি তাঙরাং ঋণী কারণ তাঙে আমরাং কিত্তাও নাচি তারা তো কিত্তাও নাচি তারা থাকতে মি তাঙরাং ঋণী এ কারণও হনে ও ভাবও হন্য এহেত মাঝে মাতের দা রেখি আমি বাসুদেবের নিশ্চয় এ শরীর বাসুদেব দত্তের এর মধ্যে আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার এ শরীর বাসুদেব দত্তের আমার এ মোর গাড়িও গো দেহ গো বাসুদেব দত্তর গহে কারণ বাসুদেব পূর্ব রসে সে ব্রজরসে তাইল দায় মধুব্রত গায়জ্ঞ যে ব্রজরসের মধুব্রত গায় তাই বেবুনিয়া না হেলতায় মধুগ্রন্থ এবং মধুব্রত দাপর রসে কলিযুগে আহিয়া এলাতায় শ্রী মুকুন্দ দত্ত শ্রী বাসুদেব দত্ত এ কারণ অনেক ব্রজর রস ইঙ্গিত করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা এ শরীরে গো বাসুদেবর গোহে কারণ ব্রজগোপীরাং তার শরীর গো রেখি যাদে বেলাসে কারণ তার তা নাবে আর কি দত্ত আমা যথা বেচে তথায় বিকায় সত্য সত্য ইহাতে অন্যথা কিছু নাই গৌরাঙ্গ মহাপূর্বে সত্য সল করি আমার তা এহেন কোনো অন্যথা হান নাবে এহেন কোনো হংকরা কথা হান নাবে বাসুদেবে যেহান মাত্রই বাসুদেবে মরে যেহান করতোই হনমি করতো কারণ তাঙি যে ব্রজের রসে ভগবান তার নাম বিকৃত বলে আর কি ঋণীগো এই যে ব্রজসখীরা ব্রজের শ্রীকৃষ্ণ ঋণী ঋণী থাইলেতে আর কি যেগোরাং ঋণী আর কি ওগর কথা মতো চলতই নাই তো কারণ হন এই ওই রস হন খাল করিয়া পাগা হাইয়া মাতের গাতা এই বাসুদেব দত্ত এবং শ্রী মুকুন্দ দত্ত মিতাঙ্গরাং ঋণী বাসুদেব দত্তের বাতাস যার গায়ে গায় লাগিয়াছে তারে কৃষ্ণ করিবে সদায় কি তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি বাসুদেব দত্তর গাড়িগত লাগিয়া যে বৌহান যে মানুগরাং লাগের ওগোপেয়া পবিত্র ইয়াবরের আর কি খুব তাৎপর্যপূর্ণ কত বড় ক্ষমতা হান আর কি এবং বাসুদেব দত্তরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কতিহান থাকাত করিয়া কতিহান গোসখাত তুলতা
যে বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত আর কি তাঙ্গরে কতিহান গজে তুললতা কারণ এই বাসুদেব দত্তের যে গাড়িগত লাগিছে বহন যে গোরাং লাগতইগা ওগো ভগবানে অবশ্যই রক্ষা করতই কৃষ্ণই অবশ্যই তারে রক্ষা করতই তা গৌরাঙ্গ মহাপ্রভু মি রক্ষা করতো না কৃষ্ণই রক্ষা করতই কারণ ওটা ধোয়া পরে বারে বারে মাতুরি আর কি মাফ করে দেবা ক্ষমা করবা তাঙি ঋণী গোপীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ঋণী কারণও হনে এহেতু হাইয়া এই যে কলিযুগ হাইয়া মাতেরতা তারে কৃষ্ণ রক্ষিবে সদায় ওই বাসুদেব দত্তর বৌহান যে ভক্তগর যে মানাইগর কৃষ্ণ গৌর ভক্তর গাড়িগত লাগিছে গা ওগরে অবশ্যই অবশ্যই কৃষ্ণ রক্ষা করতই কত বড় কথাহান আর কি সত্য আমি কহি শুনো বৈষ্ণব মণ্ডল এ দেহ আমার বাসুদেবের কেবল এ মোর দেহ এগো আর কি এগো কেবলমাত্র বাসুদেবর গোহে বলিয়া মাতের কত বড় আর কি ওই সখীর ভাব হনে মাতের তারং সখীরাং মি ঋণী আসুগো কারণ হনে আর কি এই সখী এগো ইলদায় যে মধুব্রত তাঙর দোয়াপরের আর কি গায়ক তাঙরাং মি বিকৃত হইসুগ বাসুদেব দত্তেরে প্রভুর কৃপা শুনি আনন্দে বৈষ্ণবগণ করে হরিধ্বনি বাসুদেবরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে এসওয়ান মাহি থাকাত করানির পরে আর কি বাসুদেব দত্ততে আর কি আর মানে তার মাতা নির্তা নেই কিন্তু ভক্ত তাই কতিহান্তে আনন্দ পেইলা ভক্তের হেন লক্ষণ খান যেগো আর কি যে আমি যে পারিষদাহান আছি বা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত এর মাঝে যদি আগো যদি আমার সঙ্গের মানুষ আর প্রশংসা করলে হেরু মানুষ তাই আসিও তাই আর কি খুশি তাই কারণ মোর সঙ্গর মানুষ আরে আলাদা যদি প্রশংসা করে তাইলে আমি সহজেই খুশি তাঙাই ঠিক সারে গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদের মধ্যে এই যে শ্রী মুকুন্দ দত্ত শ্রী বাসুদেব দত্ত এই শ্রী বাসুদেব দত্তর গৌরাঙ্গ মহাপ্রভু এসুয়ান মাহি প্রশংসা থাকাত করানির পরে আসিলা পারিষদ দায় হরিধ্বনি করানিও করলা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি করানিও করলা ভক্ত বাড়াইতে শ্রী গৌর সুন্দর সে জানে যেন করে ভক্ত তেন করে নই আপনে এহেনো আর এক বিষয় আহান যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে হরি সংকীর্তন প্রচার করানি হরি সংকীর্তন প্রচার করতে গেলে গা মানুর দরকার ভক্তের দরকার তো ভক্ত তারে কিসারও হংকরানি ভক্তর তারে থাকাত করলেহে না ভক্ত তার থানাহান অতে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো স্বয়ং ভগবান তাতে তার থাকাত করতেই ওতে আর কি যেগো সেগরু থাকাত করে নোয়ারেন নাই যেগো সেগরু প্রশংসা করে নোয়ারে নিশ্চয় প্রশংসা পানার যোগ্য ওগরে হে গৌরাঙ্গ মহাপ্রভু প্রশংসা করতেই তে কারণ নেই এগি দ্বাপরের সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং সখীদের এলা দিয়া আনন্দ দান করিয়া দ্বাপরে তুরি টাঙি আসিতা ভগবানের লীলা কীর্তন করিয়া আসিতা ওই ভগবানের যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাতা হইয়া দ্বাপরে তো টাঙিও হেতা হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সংকীর্তন প্রচারে সহযোগিতা করার পারিষদ হিসাবে আহিতা কারণও নেই টাঙরে প্রশংসা করলো এবং যেটা শুনলা তাই দেখতার হানে হেন যে বাসুদেব দত্ত এবং শ্রী মুকুন্দ দত্ত আর কি এটারে গৌরাঙ্গ মহাপ্রভু প্রশংসা করে আনন্দিত হইলা এহেন দেখিয়া যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর আধার যেটা মানে কৃপা পানা ছিলা ওটাও আর কি আকৃষ্ট হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কাদাহাত আহিতায় এহেন হান ভক্ত এটা সংখ্যায় বাড়ানি এহেনও গৌরাঙ্গ মহাপ্রভুর কৌশলাহান হে বৃন্দাবন দাস ঠাকুরের মাতের তা এই মতো রঙ্গে প্রভু শ্রী গৌর সুন্দর কতদিন রহিলেন শ্রীবাসের ঘর এসারে করিয়া কুমার হত্য শ্রীবাস আচার্যের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু কতদিন আহান ঠাই শ্রীবাস রামাই দুই ভাই গুণ গায় বিহব্বল হইয়া নাচে বৈকুণ্ঠের রায়
এখানে আর কি শ্রীবাস পণ্ডিত রামায় পণ্ডিত এটা তাঙিও আর কি সেই ব্রজের রসরতা শ্রীবাস এটা হাবিও হারবাসী শ্রীবাস ইলদায় সেই নারদ মুনি সে মুনি ঋষি নারদ মুনি ওগা হেলদায় শ্রীবাস আচার্য হিসাবে আহিছে গো তাতে আস্থা সত্য ত্রেতা দাপুরে ভগবানের গুণগান করিয়া আছে গো কারণ শুনে হাইয়াত হাইয়াত কলিযুগে সেই নারদ মুনি সেই শ্রীবাস পণ্ডিতে ইয়া উঠিছে আগো এবং তা গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ কীর্তন হন তা হওয়া করে করে পারে এবং তাঙ্গি যে বাগা শ্রীবাস পণ্ডিত এবং রামায় পণ্ডিত তাঙ্গি বেগুনি চারিয়ান আসলে তাঙ্গি যে বাগা গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান করতারা আর কি সেই এটাতে এই মত্ত লোকের এলা নাবে নাই মত্ত লোকের প্রশংসা নাবে একদম সেই গোলুকের বৈকুণ্ঠের সেই সুমিষ্ট ভাবহন্য এলা দিতারা তা মহাপ্রভুতে আনন্দ পার পার যেটা হুঁতারা তাই তাঙ্গি ওসারে যার পর নয় আনন্দিত এবং সুখ অনুভব করতারা এই শ্রীবাস পণ্ডিত এবং তাঙর বেগুনির কীর্তনের মাধ্যমে চৈতন্যের অতি প্রিয় শ্রীবাস রামায় দুই চৈতন্যের দেহ ধিদা কিছু নাই এটা শ্রীবাস আচার্য এবং রামায় পণ্ডিত তাঙ্গি মাতে তা গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তারা গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ এবং তাঙ্গি জেহান করতারা আনার কি গৌরাঙ্গ মহাপ্রভুর এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় গভীর তত্ত্বের বিষয় আরও গভীরে গেলে গা আরও গভীর বিষয় আছে এবং এটা আমার যে মণিপুরী সমাজ ব্যবস্থাত যে আমার যে পালা কীর্তন হান শ্রাদ্ধ কীর্তনে বারে বারে মাতরাং হাবিরাং ক্ষমা প্রার্থনা করুরি যে এটা পালা কীর্তনের মাধ্যমে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হান মণিপুরী সমাজে প্রচারিত এবং মণিপুরী কৃপা হান গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হান মণিপুরী হাবির মানুরাং বর্ষিত ওক এহেন নির্দায় আমাদের পূর্বপুরুষের পরিকল্পনা এবং অত্যন্ত উঁচু মার্গের পরিকল্পনা হান আর কি আমার তা যেগো আগো মল্লে পরে শ্রাদ্ধ এবং কত বছর পরে মহাকীর্তন কর্তারা এই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতি লইয়া সরগোস্বামীর মতি লইয়া এটা হাবি কীর্তন করিয়া যারাঙ্গা বাকি হন ভগবানে কতটুকু গ্রহণ করেন না করেন হন ভগবান ওরান কিন্তু আমার সমাজ ব্যবস্থা হান আমি চ্যালেঞ্জ করিয়া মাতে পারো না এর চেয়ে হবা সমাজ ব্যবস্থা পৃথিবীতে থানোয়ারের এটা বারা সমাজ ব্যবস্থা আনাবারে থা দিয়ে গিয়েছি গা তো দুর্ভাগ্যহান আমাদের মতো অযোগ্য আমাদের মতো অল্পজ্ঞানী কম্বুসে তারাং আর কি সমাজখানা হইয়া পড়িলগা সমাজ হনরে অসারেভাবে আমি অনুপ্রাণিত করে নোয়ারো না কারণ সমাজের যে এই সাংস্কৃতিক বিষয়ে দিন দিন কিন্তু অবমূল্যায়ন আমি দেখরাং সমাজের আগের মতো সরাত কীর্তনের সেই রস গম্ভীর ভাব গম্ভীর বিষয়তা নেই কারণ হানি তা আরাকো হান যে ইসালপা দাকুলা যে পালাউলি যেটা এলাদি তারা আর কি তাঙিও চেতারা হান আর কি ভক্ত সমাজে তাঙর কথা তা তাঙর এলা তা শুনো আগা গ্রহণ করো আগা তাঙিও আর কি তাদের অনুপ্রাণিত না কিন্তু যেটাই দি তারা আর কি হুঁতারা তাই আর কি দুগই দুগই ওয়ারি দিয়া দিয়া আর কি সেই রসহনরে অনুধাবন যথোপযুক্তভাবে অনুধাবন করানি যথোপযুক্তভাবে মূল্যায়ন করানি সেই মূল্যায়ন করো তো আমি সংখ্যায় নেই বললে করে অত যেটা রস আমরা পরিবেশন করতারা তাঙিও ভক্তর মানে অনুৎসাহের কারণে আশানুরূপ উৎসাহের কারণে তাঙরতাও আর কি মানহেন আস্তে আস্তে শিথিলিয়া যায়গা তো মোর বিনীত অনুরোধ খান যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলা আমি এই যে এই রহস্য ভিত্তিক আমাদের যে সমাজ ব্যবস্থা আন আর কি এটারে আমি খানি অনুপ্রাণিত করে পারো না কিতা বিভিন্ন সমাজে গিয়া বিভিন্ন ফোরামে গিয়া আমার ধরিয়া থনা থাক আর কি আমি নিশ্চিত অন্তত নিশ্চিত আর কি যে পৃথিবীতে যে সরগোস্বামী অথবা গৌরীয় বৈষ্ণব এর দর্শনের উপরে পৃথিবীতে আর কোনো
দর্শন ইয়ানোয়ারের মিয়ান বারে বারে মাতুরি, কারণ দর্শন বিষয়ে মি এ পর্যন্ত যতটুকু মোর অধ্যায়ন আর কি, এতে মি মানে অ্যাবাউট নিশ্চিত আর কি এই দর্শনের গোজে আর কোনো দর্শনীয় পৃথিবীতে বা ভারতবর্ষে শত শত সম্প্রদায়, শত শত মত, শত শত মানে তাদের সাধন ভোজন প্রণালী আর কি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু প্রবর্তিত আমাদের যে সৌরগোস্বামী মাধ্যমে প্রচারিত যে আমাদের যে হরি সংকীর্তন, এহেতুরি আর তা গোজে আর কোনো বিষয় আর কোনো রস পৃথিবীতে থানোয়ারের এহেন মত দৃঢ় নিশ্চয় ইহান আর কি। অতে আমি যদিও তা উপলব্ধি করানির যদি আমি না করো রাং সমাজে তার আমি যদি প্রচার না করো রাং আর কি, আমার সমাজ সাংস্কৃতিকভাবে ক্রমে ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত ইয়া যেত ইয়া আর কি, ধরিয়া থোনা মুশকিল ইয়া বলতো ইয়া আর কি। আগে আমি মণিপুরে গেলাগা, মণিপুরে তৈরি ইসালপা, দাকুলা, দুয়ারগিরি, তাম্পরিয়া হাইয়া সমাজে পরিবেশন করলা, সমাজেও সারে সৈম্যক বুদ্ধা ছিলা, রস উপলব্ধি করে পারলা, সে গায়কীয় তারে অনুপ্রেরণা দিয়া পারলা, উপলব্ধি করলা থাকতে তাঙ্গি ওসারে ভাবাবেগ আহিল এবং ওসারে যেটা দাকুল ইসালপা তাও ভাবক বৈষ্ণবের চেয়া রস পরিবেশন করলা, এলা পরিবেশন করলা। এবাগা আসিয়ান জ্ঞান খানি দাকুলার পুংলুনও তার হি দাগবাড়ি আর দাগবাড়ানি উনতে রসান ওইভাবে নার নাই এলাহানে দিয়া যে রসান যে সারে কাকরে জিতইগা মানুষ আগর যে হৃদয়ে যে সারে প্রভাব বেলা পারতই, যে সারে মানুষ আরাং আনন্দাশ্রু আখির পানি আর কি বৈষ্ণব আনন্দাশ্রু আখিও দেখা পারতই, কিন্তু দাগবাড়িয়াতে মানুষ আনন্দাশ্রু নাহিতই নাই। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, খুব গভীরভাবে চিন্তা করানির বিষয়। বারে বারে মাতুরি যে ডক্টর মানস সহ যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ সৃষ্টির মাধ্যমে যে উদ্যোগ আহান নিয়ে আসে গা আর কি, যে ভারত বাংলার এ বিষয়ে তা নিয়ে এখানে আলোচনা করানি এবং ভাবক নইলেতে ইসালপাই কিতা এলা দিতা আর কি। হাতে ইসালপা তাও মোর করুজুরে অনুরোধ খান যে রসখাত টাঙি গাই তারা ও রসহর মাতুঙি লিয়া টাঙর তাও আচার টাঙির আচার ওনার হি এহেন কাম্যহান আর হি। অতে শুধু গৌরভক্ত মণ্ডলী শ্রীবাস আচার্য আমার তা যে ওইলদাই আর হি ইশাল পাগো যে গো আমি মাত্র ইশাল পাগো ও কিন্তু সেই নারদ মুনি তে কারণও নেই স্বয়ং নারদ মুনি ভগবানের লীলারস সৈম্যক হারপাশে গইয়া কলিযুগে আহিয়া কলিযুগ উচিত আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুরে ওই রসতা আচ্ছাদন করিল, দোয়াপর রস আচ্ছাদন কলিযুগের রস এটা আচ্ছাদন করুয়ার কারণও নেই টাঙ্গি যে পাগা এলা দিতা যে গৌরাঙ্গ মহাপ্রভু তার দেহগত তার নাথার আর কি, তা কীর্তন হাতই তার আর কি বিলি নিয়া জায়গা কখন মাতের তা আর কি দুই চৈতন্যের শ্রীবাস রামায় দুই চৈতন্যের দেহ দ্বিধা কিছু নাই, এহের মাঝে দ্বিধা নেই, এহের মাঝে সন্দেহ না করিও গৌরাঙ্গ মহাপ্রভুর দেহগী বললে এই শ্রীবাস রামায়ে মি তাঙরাং তাঙই মোর দেহগো তাঙি আর কি। কত বড় কথা, কোন পর্যায়ে গেলেগা পরে যে জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু বৈকুণ্ঠ ধামপতি আর কি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতে পারে যে শ্রীবাস এবং রামায় এগি মোর দেহ গিয়ে বলিয়া মাতের এবং নিত্যানন্দ প্রভুরে মাতের আর কি অগো মোর দেহ মানে সেই দেহ নিয়োগ দিতে পারে আর কি, মানুষ যুগ হইতে পারে কিন্তু দেহগো আজ্ঞ বলে আর কি। নিত্যানন্দ প্রভুরে মাতে নিত্যানন্দ প্রভুর দেহ গো মোর দেহ গো আজ্ঞ বলে, আর এহেদাহে মাতে গিয়া শ্রীবাস এবং রামায় মোর দেহ গো হে আর কি, আঙুরে ভিন্ন কিছু টাঙি না ভাবিও। সংকীর্তন ভাগবত ব্যবহারে বিদূষক লীলায় অশেষ প্রকারে প্রসার করিয়া সংকীর্তন এবং ভাগবত পাঠ ভাগবত শ্রীমদ ভাগবতম
সেই দ্বাপরের লীলাহান, মাধুর্যময় লীলাহান, ভাগবত বলতে সেই ভাগবতের রাস পঞ্চোধ্যায়ী বিশেষ করে মুখ্যান আর কি লীলায় অশেষ প্রকারে আর কি এরে তাঙ্গিত উপলব্ধি করিয়া এটা শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস আচার্য, রামায় পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভুরে কীর্তন করিয়া সংকীর্তন করিয়া আর কি ভাগবত পাঠ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে প্রীতিবিধান করে তারা আনন্দ দি তারা জন্মায়েন প্রভুর সন্তু শ্রীনিবাস, যার গৃহে প্রভুর সর্বাইদ্য প্রকাশ। যার গড়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বাইদ্য প্রকাশ, অর্থাৎ আদিম অন্ত আর কি এই শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভুর হাব্বি প্রকাশ করিছে গো কিহান হাব্বি এক মাঝে আর কি কানুন মাঝে শ্রীবাস অঙ্গন বুলতার শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু আর কি হাব্বি ওর মাঝে প্রকট করিছে প্রকাশ করিছে গো তখন তাই যুগপীঠ গো বুলতারা যে তাই যুগপীঠ সম্পর্কে ধারণা আছে তাঙরাং তো বৈষ্ণবের আমি করজোরে বিনতি প্রার্থনা করুরি এই যে শ্রীবাস অঙ্গন সম্পর্কে সাধুগুরু বৈষ্ণবের মুখে তৈরি সম্যক ধারণা পানার কাছে বলিয়া এখন যুগপীঠ গো এখন মাঝে আর কি নিত্য অস্তকাল লীলা অর্গ শ্রীবাস অঙ্গনে কারণ হনে আমি সরাত কিন্তু আমি যেহেতু করিয়া থাক ওগো কিন্তু শ্রীবাস অঙ্গনে হেন চিন্তা করানি লাগতই। আর আমি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে যে পাঠ করলাম এহেতর যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের পারিষদ এবং রাধাকৃষ্ণের গুণগান করলাম এহেনও ওসারে সেই শ্রীবাস অঙ্গনগান বলিয়া আমার ভক্ত মানাই আর কি পণ্ডিত সে মানুষে মাতিয়া গেলগা কোনো মানে মানে সন্দেহ থানার কথা নাবে কারণ এই শ্রীকৃষ্ণ ভাগবত সঙ্গের মাধ্যমে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দর্শন এবং মত এটা আমি সমাজরে বিলিয়া দেনা চারাং এই শ্রীবাস অঙ্গন হইলে গৌরাঙ্গ মহাপ্রভুর হাব্বি প্রকাশ করিছে হান। একদিন প্রভু শ্রীনিবাসের সহিত ব্যবহার কথা কিছু কহন নিবৃত। এত গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীনিবাস আচার্যর লগে নিবৃতে মানে অন্য মানুষে না শুনানি সংগোপনে কিছু কথা অত্যন্ত গোপনে কিছু কথা আলাপ করলতা। প্রভু বলে তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা লুকাইবা কেমতে কুলাও। গৌরাঙ্গ মহাপ্রভুয়ে শ্রীনিবাস আচার্যরে মাতের তা তিতে সারাদিন খান আস্তা দিন হানুই দেখুরি তি গড়ে থার আর কি পুরাঙু না যারগা তে তোর পরিবারে হেনতে কিসারে চলতো ইতা খুব তাৎপর্যপূর্ণ শিক্ষা আন আর কি শুধু গৌরভক্ত মণ্ডলী হাবি একটু মনোযোগ দিয়া শুনে দিবা আর কি খুব তাৎপর্যপূর্ণ অন্তলীলার কথা নাই আর কি খুব তাৎপর্যপূর্ণ বিষয়। তিতে ভিক্ষা করাতেও না যারগা ক্ষেত গৃহস্থীও না করত ভিক্ষাতেও না যারগা তোর পরিবার হাতে কিসারে চলতো ইতা। শ্রীবাস বলেন প্রভু কোথাও যাইতে না লই আমার চিত্ত কহিনু তোমাতে। হে প্রভু তি মাতর হতে চুমিছে মি হেতুরি গড়ে দে বাড়ে দে জানা ভিক্ষা করার জানা কাম কাজ করানি আর কি মোর মনখানে নাহের অহন্য মি আখাতো নাজুরিয়া তাহে। প্রভু বলে পরিবার অনেক তোমার নির্বাহ কেমতে তবে হইবে সবার। তি তোর পরিবার খান তি চালার খান মানুতে কত গইছি তোর পরিবার হের মাঝে তো পরিবার হেন তো কুঙ্গই চালিতই গো কামও না করর ভিক্ষা করাতেও না যারগা ওতালে তো পরিবার হান কিসারে চলতই তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তাপ্য চিক করে নিয়া শ্রীবাস আচার্যরে মাতের গাতা হেন থকিছে হান মাতানি হেন। প্রভু বলে পরিবার অনেক তোমার নির্বাহ কেমতে হবে তবে হইবে সবার। তুই ভিক্ষাও না করার কামও না করে তোর পরিবার হান তুই কুঙ্গই চালিতই গো কিসারে করে তুই চলতেই তা। প্রভু মাতের তা শ্রীবাস আচার্যরে শ্রীবাস বলেন
যার অদৃষ্টে যা থাকে সেই হইবেক মিলিবেক যেতে পাকে মোর অদৃষ্ট আন মোর কপালে যেহান আছে হন ইতই তে মোর কপালে থাইলে খেইতো নেইলে না খেইতো আর কি কিন্তু বারে দিয়ে গিয়া ভিক্ষা করানি কাম করানি আর কি মোর চিত্তে নালোর মন করানি খৌরাং নেই কারণ না করুরি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আচার্যরে উত্তর হেন দিল। প্রভু বলে তবে তুমি করহ সন্ন্যাস তাহা না পারিব মুই বলেন ও শ্রীবাস ওতাইলেতে কামও না করতে ভিক্ষাও না করতে এহেনতে সন্ন্যাসীর ধর্মহান ওতাই ইয়াতি সন্ন্যাস ধর্ম নিয়াবরগা সন্ন্যাস ধর্ম নিলেতে যেহান করে অন্তে তা সন্ন্যাসীর ধর্মহান তো গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তাতে সন্ন্যাস ধর্ম নিয়াবরগা ও শ্রীবাস আচার্যই মাদের তা প্রভু মি অহনু সন্ন্যাসও মি নিয়া নোৱাৰিম গা। প্রভু বলে সন্ন্যাস গ্রহণ না করিবা ভিক্ষা করিত কারো দ্বারো না যাইবা গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা সন্ন্যাস ধর্মও না নিতেই গা ভিক্ষাও না করতে কামও না করতে ওতাইলেতে কিসারে কেমতে করিবা পরিবারের পোষণ কিছুই তো না বুঝি মুই তোমারই বচন ওতায়াতিতে সন্ন্যাস ধর্ম গ্রহণ না করতে অত কাম কাজও না করতে ভিক্ষাও না করতে মৃত্যুর কথাতে হারপা নোৱাৰুৰি বুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীবাস আচার্যরে কৌশলে পরীক্ষান করে তাহান কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পরীক্ষাহান এবং জগৎবাসীরে কলিযুগর মানুরে নবদ্বীপের মানুরে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আচার্যরে মুখাত থইয়া দের শিক্ষাহান এন হারপানি লাগতই। একেলাতে কোথাও না গেলে না আইলে বত মাত্র কাহারেও আসিয়া নামিলে ঠিক সারে আর কি আখাতেও না জারগা নাও করতোই আর কি ঠিক সারে বৎসপাহান কিন্তু আখাত থার তা বৎসপাহান কোয়ান্দেও না জারগা কিন্তু তার তলহত আহিয়া বহু মানুষ আশ্রয় গ্রহণ করিয়া শান্তি পেইতারা সেই রৌদ্রের খরতাপে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পথিকতা আইয়া বছরের তলহাতা আইয়া আশ্রয় দিতার আগা আনন্দ পেইতারা শান্তি পেইতারা আর যত পশু পক্ষী এটা আর কি বৎসপাতা হাইয়া আশ্রয় নিয়া খুব শান্তি পেইতারা তে ঠিক সারে সন্ন্যাস ধর্ম নিলে গাতে মানুষ তোরাঙা হাইয়া শান্তি পেইতায় আশ্রয় পেইতায় কারণ অন্দেতি সন্ন্যাস নিয়াবরগা কাম যেহেতু না করবে সন্ন্যাস নিয়াবরগা বলে মাতরতা তে বৎসপারও সারে বৎসপাতি জ্ঞান ওয়ারের গা আহিয়া মানুহে তার আশ্রয়ে থাইয়া শান্তি পেইতারা। না মিলিল যদি আসি তোমারও দুয়ারে তবে তুমি কি করিবা বলো হয় আমারে ওটাই সন্ন্যাস নিয়া বলে এতে মানুষ তোরাঙা হাইলাই নাই মানুষ তোরাঙা হাইলা এতে যত কিঞ্চিত তাঙর সে পতলে মানলাই যত কিঞ্চিত সিধা আনলা ওটা আর কি ওটানতি চলে পারলো আর কি সেই সন্ন্যাসও ধর্মগ্রহণ না করতে ভিক্ষাও না করতে কি সারে চলতে তা আমিতে হানুন আপনার কি হান মাতর হান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাপাল করিয়া সেই শ্রীবাস আচার্যরে মাতের তা তবে তুমি কি শ্রীবাস বলেন হাতে 3 তালি দিয়া 1 2 3 এই কহিলু ভাঙ্গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথা আন শুনিয়া শ্রীনিবাস আচার্য আতর তালি দিয়া 1 2 3 তিনহান আতর তালি দিলতা এর মাঝে প্রভু বলে 1 2 3 যে করিলা কি অর্থ ইহার বলো কেন তালি দিলা গৌরাঙ্গ মহাপ্রভু আং করতে যে 1 2 3 আঠার মাঝে 3 মাও তালি দিলে এর অর্থ আনতে মি হান না পিলু মোরে বাগাদে বলিয়া অর্থহান বাগাদে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীবাস আচার্যরে আং করের উত্তরান খুব তাৎপর্যপূর্ণ উত্তরান শ্রীবাস বলেন এই দোরানুই আমার 3 উপবাসেও যদি নামিলে আহার এহেন যে মাতের আর হি মি ভিক্ষাও না করুরি সন্ন্যাস ধর্ম নানুরিগা তে মানুতে নাও আহিতাই মি গিয়া ভিক্ষা করিয়াও নানলুগা ঠিক আছে আর হি তে মোর অদৃষ্টে তে অনাহার হতে অবশ্যই থাইতই
চারা উপবাসনা আনতে থাইতই আর মাতে গৌরাঙ্গ মহাপ্রভুরাং মাতের তা এরে 1 2 3 মানে চারা আন উপবাস করতো, দ্বিতীয় চারা আন উপবাস করতো, তৃতীয় চারা আন যে পাগা উপবাসিত খানারটা নেই তো দিন নহত মাঝে মি নিশ্চয় আহান করতো এহের মাঝে মাতের তা হেন 3 উপবাসেও যদি শ্রীবাস বলেন এই দরানই আমার 3 উপবাসেও যদি নামিলে আহার 3 চারা উপবাস করিয়াও আর কি মি যদি মরাং কোনো আহার নাহের ভগবানরাং ভোগ নিবেদনের কোনো দ্রব্য সামগ্রী মোর ঘরে নাহের পতাইলে কিয়ান তবে সত্য কহু ঘট বান্দিয়া গলায় প্রবেশ করিমি মুই সর্বথা গঙ্গায়। উপবাস 3 চারা উপবাস করলে আর কি ভগবান্তি হারপিস প্রভু হারপিস মি নারগত মাঝে দরিয়ান দিয়া মি গঙ্গাহাত মাঝে দেহ রক্ষা করতো এহেন মোর সুদৃঢ় নিশ্চয় এহেন মোর প্রতিজ্ঞাহান। এইমাত্র শ্রীবাসের শুনিয়া বচন হুঙ্কার করিয়া উঠে শচীন নন্দন। যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে শুনল যে উপবাস 1 দিন 2 দিন 3 দিন ইতো আর কি 3 চারা উপবাস এলে আর কি আমি গঙ্গাহাট গিয়া ঝাঁপ দিয়া দেহ রক্ষা করতো বলে মাতলো মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার দিয়া মাতানিও করলো আর কি যে এইমাত্র শ্রীবাসের শুনিয়া বচন হুঙ্কার করিয়া উঠে শচীন নন্দন। যে গঙ্গাহাট মাঝে দেহ রক্ষা করতে শুনা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার করিয়া মাতানিও করল। প্রভু বলে কি বলিলি পণ্ডিত শ্রীবাস তোর কি অন্যের হইবে উপাস। এন কিহান মাতর হান সে শ্রীবাস আচার্য আর কি শ্রীবাস পণ্ডিত আর কি তুই যে উপবাস থাইতে তুই উপবাস থানা মানে আর কি প্রভুর ভোগে সেবা প্রভুর বুক না লাগানি। তো প্রভুর বুক না লাগানি মানে কি হান আর কি ভগবান নাখিয়া থাইতুই গো হাতে তা ভক্তের প্রসাদও পারগো ভগবানে তে খুব ঐকান্তিক ভক্তর প্রসাদতা ভগবানে আর কি খুব তৃপ্তি সহকারে পারগো। তো শ্রীবাস পণ্ডিত উপবাস থাইতই আর কি অন ভগবানে সহ্য করতই তা আর কি হাতে মাতের তা তোর কোনো অন্যের অভাবই তুই তার মাতের তার হি যে যদি কদাচিৎ বা লক্ষ্মীও ভিক্ষা করে তথাপিও দারিদ্র নহিবে তোর ঘরে। কি কথা আর কি আশ্চর্য কথা আর কি আমাদের তার হি যে লক্ষ্মী স্বয়ং জগতে হেরে আর কি হাব্বি ভান্ডারে তা লক্ষ্মী দিয়ে বিয়ে পূরণ করে দিল এবং নারায়ণের সেই পাদ সেবা করি গো আমাদের তা যদি লক্ষ্মীয়ে কোনো দিন ভিক্ষা করাত গেলে গাও ভিক্ষা করানোর মানে ওসারে পরিবেশ আহিলেও তোর তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে তথাপিও তোর ঘরে কোনো দরিদ্র নেইব। তুই কোনোদিন তোর তা ভিক্ষা করানিও না লাগবো সন্ন্যাস ধর্ম গ্রহণ করানিও না লাগবো তোরাং আহিতইও তা তুইও হান না পিবে। এটাতে আমি দেখলাম যে গেলগা যে মাধবেন্দ্র পুরীপাদের যে উৎসব করিয়া গেলাগা আর কি কোয়ান্তরি যে আহিল যে দ্রব্য সামগ্রী আর কি হাজার হাজার মানুষ ভোগ করিয়া গেলাগা এরপরে শ্রীবাস অঙ্গনী অবসারে কোরআন্ত আহেরতা উৎসব আহ্বান করলেই মানুষ আহি তারা সেই ওই যে অন্ন বস্ত্র দাইল তাইল এটা হাব্বিনো আহি তারা অভাব নেই। এত গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের তা যে লক্ষ্মী দেবী ভিক্ষা করার জিতেগা পারে কিন্তু শ্রীনিবাস আচার্যের ঘরে কোনোদিন অন্যের অভাব নাইব একদম নিশ্চিত হান আর কি। এর খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আছে হান যে আমি যদি ভগবানের সন্তুষ্ট করে পারো রান আমার সাধন ভোজন আমার কথার মাধ্যমে সাধন ভোজনের মাধ্যমে তারা যদি সন্তুষ্ট করে পারো রান ভগবান সন্তুষ্ট ইতই প্রীতি ইতই আর ভগবান যে হাত সন্তুষ্ট ভগবান যে হাত থার লক্ষ্মী ওহন অটোমেটিক্যালি আহিতইব। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান গভীর অনুধাবনের বিষয়ান ঐকান্তিক ভক্তগর অন্যের অভাব নেই কি দিয়া নেই ওর তার হি ভগবানেরও সন্তুষ্ট করে পারিছিব আর ভগবান সন্তুষ্ট ওর ভগবান থার ভগবান থাইলে লক্ষ্মী দেবী হত মাঝে
বসতি করিবি। আর লক্ষ্মী যেহার থাইবি হত মাঝে আর কি অন্ন বস্ত্রের কোনো অভাব নেই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আনের মাঝে মাদের দা গৌরাঙ্গ মহাপ্রভু মাদের দা আর কি লক্ষ্মী ভিক্ষা করার জিতেগা পারে, কিন্তু শ্রীবাস আচার্যের গড়ে অন্যের কোনো অভাব নাইব। আপনে যে গীতা শাস্ত্রে বলি আসুমুই, তাহ কি শ্রীবাস এবে পাশুরিল তুই। এর মধ্যে নিখিং করে দেতা শ্রীবাস পণ্ডিতরে নেদা, হে শ্রীবাস মি গীতাহার মাঝে যে মাতিলু কথা আনতি পাহুরে বেলে থাং। তখন নিখিং করে দেতা গৌরাঙ্গ মহাপ্রভু গীতাহার মাঝে কিহান মাতিতা, অনন্যা চিন্তয়ন্তু মাং ইয়ে জনাহ পরিযুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেমং বহাম্যহাম। খুব তাৎপর্যপূর্ণ বিষয় নারীকে গীতাহার মাঝের নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকান এর মাঝে স্মরণ করে দিয়া মাতে তার শ্লোকেন হান্না পারথাং যে অনন্য চিন্তা আর কি, আর কোনো দ্বিতীয় চিন্তা না করে যখন মরাং সার্বিকভাবে মরাং আর কি মানে সমর্পিত ওর মাতার তেসাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেমং বহাম্যহাম। খুব তাৎপর্য ওগরাং মি নিজে বহন করিয়া নিয়া তার পরিবার চলানির তার বিষয়বস্তু বিষয়তা মি নিয়া দেয়া দৌড়িয়া আর কি অহন্তি হান্না পারথাং শ্রীবাসরে মাতের তা আর কি। ওতে তোর মতো ভক্ত আগরতা আর কি অন্যের অভাবিত ইতা তুই সম্পূর্ণ ভগবানরাং সমর্পিত দেহ মন প্রাণ। ওতে তোর তা ওটা চিন্তা করান যে দরকারই না রাগে তুই ভগবানরাং সমর্পিত তোরে ভগবানে কি সারে চালিতই হতে তুই হান্না পাতা কি দেয়া গীতাহাত মাঝে মি স্বয়ং হেন মাতিয়া গিয়াছু আগো যে জন চিন্তে মুরে।